চিড়িয়াখানার দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। প্রথমে তো দেখিয়েছিলাম শুরুটা কিভাবে শুরু হয়েছিল, গাড়ির জন্য অপেক্ষা করছি, আবার গাড়ি আসলে চলে যাব। তো এটা হচ্ছে কুমিরের খাঁচা, যদিও কুমির ঘুমিয়ে আছে, নড়াচড়া নেই। বাংলাদেশের চিড়িয়াখানা তো, সেখানে খাঁচাই বিশাল বড়, কিন্তু ভিতরে জীবজন্তু কম। আর এটা হচ্ছে কচ্ছপের খাঁচা, সব কচ্ছপকে বন্দি করে রেখেছে, অনেকগুলো কচ্ছপের বাচ্চা। তো আমি ছাতা নিয়ে আসছি, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অনেক রোদ। তারপর চিড়িয়াখানার ভিতরে ছায়া আছে, মাঝে মাঝে রোদের যন্ত্রণা, আবার ধুলাবালি, প্রচুর মানুষজন, তাই ছাতা নিয়ে ঘুরছি। চিড়িয়াখানার পশু পাখি সব দেখুন কত মানুষজন আসছে, মানুষগুলা সব বন্দি। চিড়িয়াখানার মানুষ সব খোলা না, পশু পাখিগুলো সব খোলা, আর এই যে মানুষগুলা বন্দি। এখানে আবার বাচ্চাদের জন্য শিশু পার্ক আছে। চিড়িয়াখানায় আবার শিশু পার্কের মতো আছে। তো আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম, ও বায়না করছিল ঘোড়ায় চড়বে, কিন্তু ঘোড়াটা দেখে আমার বেশি একটা ভালো লাগেনি। 30 টাকা করে টিকিট, আর ট্রেনও ছিল, ট্রেনের টিকিট হচ্ছে 40 টাকা, বাচ্চাদের বড়দের সবার। তো দেখুন কত লাইন, এই লাইন অতিক্রম করে কয়েক ধাপ পরে, মানে 5ম না 6ষ্ঠ ধাপে ট্রেনে ওঠার সুযোগ পেয়েছি। তো ট্রেন থামলে ট্রেনে উঠবো। বাচ্চাদের ট্রেনে ওঠার জন্য এত বড় লাইন, 3 ধাপ চলে গেল। তারপরে আগে যদি বুঝতাম এত লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আর টিকিটই কাটতাম না। তো অবশেষে ট্রেনে উঠেছি আমি, আমার ভাগ্নি। সত্যি কথা বলতে আমারও উঠতে মন চাচ্ছিল, তাই ট্রেনটাকে বেছে নিয়েছি, ঘোড়াটা আমার ভালো লাগেনি। তো আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, বললো পুচকি ভিডিওতে আসতে চায় না, ছবি তুলতে চায় না। বাড়ির পাশে মরা গরু খাওয়া শকুন, এগুলো হচ্ছে শকুন। এগুলো কোন দেশি শকুন, অনেক বড় এই শকুনগুলো। 3টা শকুন আছে আর এগুলো হচ্ছে দেশি শকুন, যেগুলো আমাদের এখানে ক্ষেত খামারে গরু মরে পড়ে থাকলে সেগুলো খেয়ে সাবার করতো, কিন্তু এখন বিলুপ্ত প্রায়। তাই এগুলো দেখতে চিড়িয়াখানায় যেতে হবে। আর এখানে হচ্ছে অজগর সাপ, অজগর সাপ নেতিয়ে পড়ে আছে, মনে হচ্ছে মরে গেছে, কোনো প্রাণ নেই। গিনিপিগ হচ্ছে বেয়ার গ্রিলসের ইয়েতে দেখেছিলাম। তো এটা অনেক দুর্গন্ধযুক্ত কিছু একটা ছাড়ে, ওই প্রাণীটা হচ্ছে গিনিপিগ। ময়ূর একটু পাখা মেল দেখে যায়, এই যে উঠছে, এটা পাখা মেল। এটা হচ্ছে ময়ূর, ময়ূরের পেখম মেলা দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। একটা আধা পেখম মেলানো ছিল, কিন্তু মেলায়নি আর। যাই হোক, ওই তো হাতি, আর হাতি তো সবাই দেখেছেন, সব সময় দেখেই থাকেন। হাতি কখনো দেখছেন? এই দেখেন, আমাদের শেরপুর গজনি পাহাড়ের ওইদিকে গেলেই হাতি দেখা যায়। আর সেই হাতি দেখতে আমরা চিড়িয়াখানায় চলে আসছি, বাড়ির কাছে রেখে। বলে না মক্কার মানুষ হজ পায় না, তো আমরা মক্কার মানুষ হয়ে আসছি হাতি দেখতে। তো এই তো যাচ্ছি, ঘুরছি ফিরছি, আমারও একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে সবাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ কি সবাই চেনেন? এর নাম কি বলেন তো? এরকম কে কে আছেন এর সহযোগী, সহপাঠী, সহবন্ধু? অনেক ভিড়, বেরিয়ে যাব। চিড়িয়াখানা ঘোরা শেষ, তো লাস্ট মুহূর্তের একটু ভিডিও নিয়ে নিলাম। সবাই আসছে ঘুরতে, বাচ্চা বড় ছোট মাঝারি বুড়া বয়স্ক সব আসছে। ছায়া আছে, অনেক গাছপালা, কিন্তু প্রচুর ধুলাবালি। অনেক বেলুন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে বাচ্চাদের জন্য, বেলুনগুলো খুব সুন্দর,
গেট থেকে বেরিয়ে গেছি, চলে যাব, বিদায় নিব চিড়িয়াখানা থেকে। এই হলো আমার চিড়িয়াখানার সফর।